চোরের কবল থেকে মুক্তি পেয়ে ডাকাতদের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ। ভূ রাজনৈতিক পরিস্থিতিতে মহা গুরুত্বপূর্ণ হয়ে ওঠা বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ নিয়ে শীতল যুদ্ধে নামতে যাচ্ছে দুই পরাশক্তি আমেরিকা ও চীন। ভারতের কাছ থেকে মুক্তি পেয়ে এবার যদি পরাশক্তিদের যুদ্ধক্ষেত্র হয়ে ওঠে বাংলাদেশ, তবে ভয়ঙ্কর কিছুই অপেক্ষা করছে। কি ঘটতে যাচ্ছে বাংলাদেশকে ঘিরে, বাংলাদেশকে নিয়ে ইন্দো প্যাসিফিক গুরুত্ব ও বর্তমান পরিস্থিতির বিস্তারিত থাকছে বাজ নিউজের প্রতিবেদনে। সামরিক ঘাঁটি গড়ার লক্ষ্যে সেন্ট মার্টিনের নিয়ন্ত্রণ চায় আমেরিকা। সদ্য পতন হওয়া সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশ্যেও এমন অভিযোগ অনেকবারই করেছে। সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করার মুচলেখা দিয়ে সেই সাথে জানিয়েছিলেন সেন্ট মার্টিনের নিয়ন্ত্রণ না দেওয়ায় তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চায় আমেরিকা। যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা। সরকার পতনের পর অভিযোগটি নতুন করে তুলেছেন হাসিনা। যদিও আমেরিকা কখনোই সেন্ট মার্টিন নিয়ে আগ্রহ দেখায়নি, তাদের কর্মকাণ্ডেও তার ছাপ দেখা যায়নি। সেন্ট মার্টিনের নিয়ন্ত্রণ নিতে আমেরিকার আগ্রহ থাকুক বা না থাকুক, বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণে ব্যাপক আগ্রহী ক্ষমতাধর দেশটি। ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে শীতল যুদ্ধের লড়াই করে যাচ্ছে চীন ও আমেরিকা। আঞ্চলিক শক্তি হওয়ায় এই লড়াইয়ে এগিয়ে আছে চীন। সেই ব্যবধান কমাতে এই অঞ্চলে পা রাখাটা আমেরিকার জন্য জরুরি হয়ে পড়েছে। সেটার জন্য বাংলাদেশকে লক্ষ্য বানাচ্ছে দেশটি। চীনের উপর নজরদারি ও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য বঙ্গোপসাগরকে আদর্শ হিসেবে দেখছেন বাইডেন প্রশাসন। ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমেরিকা যাতে না প্রবেশ করতে পারে, সেই কারণে বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখতে চায় চীনও। বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী চীন। সরকারি বেসরকারি মিলিয়ে বাংলাদেশে চীনের বিনিয়োগ $89 মিলিয়ন কাছাকাছি। শেখ হাসিনা সরকারের আমলে ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে ক্ষোভ থাকলেও সেটা মেনে নিয়েছিল চীন। তবে দেশটির প্রধান বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী হওয়ায় বাংলাদেশে আমেরিকার আধিপত্য মেনে নেবে না শি জিনপিং এর সরকার। ইন্দো প্যাসিফিক ইস্যুতে আমেরিকাও যে কোনো মূল্যে এই অঞ্চলে ঘাঁটি করতে বদ্ধপরিকর, আর বাংলাদেশকেই সবচেয়ে সহজ ও সুন্দর সমাধান হিসেবে দেখছে তারা। তাই ভারতের বিদায় ঘটলেও বিদেশি আগ্রাসন থেকে পুরোপুরি মুক্ত হওয়াটা বাংলাদেশের জন্য হতে যাচ্ছে মূল চ্যালেঞ্জ। ভারত এতদিন বাংলাদেশের উপর একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে, তাতেই ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হয়েছে দেশের জনগণের। এবার কোনো আঞ্চলিক শক্তি নয়, লড়াইটা হতে যাচ্ছে দুই পরাশক্তির মধ্যে। বাংলাদেশকে পারবে দুই পরাশক্তির এই লড়াইয়ে ভারসাম্য ধরে রেখে দুই দেশের কাছ থেকে নিজেদের স্বার্থটা আদায় করে নিতে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মন্তব্য। দেখছিলেন বাজ নিউজ। ধন্যবাদ।